আমি পাগল আমি পাগল কিনা শুনেন আমি পাগল কিনা আই এম নট ম্যাড রাইট নাও এট অল আমি পাগল না কিন্তু আমাকে আমার সংসদীয় আসন 2 আমার এনআইডি কার্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার শেষ করছি ওদের ধান্দার জন্য ভাই আপনার পায়ে ধরি ভাই প্লিজ ভাই আপনার পায়ে ধরি ভাই আমাদের বললাম তো আজকে আমাদের রাখবো না বাবু নো আরে যাও আমার রাজনীতি দরকার নাই আমি মাফি বাবু যাও ধরো হাসপাতালে না ওরে আমি যাব না হাসপাতালে নিয়ে যাও ওরে আমার কথাটা বলতে ইচ্ছে না তুমি কি কথা বলো কি বলবো বলো আসনটা কেন বিক্রি করেন কোথায় বিক্রি করছে অনেক নেতা কর্মী কাছে বিক্রি করছে বলো বঞ্চিত করছে কার কাছে বিক্রি করছে কার কাছে বলো ভাই আমি তো বললাম যে সে একটু অসুবিধা ভাই আমি মাহফুজ দল বানাইছি জানা তো আমি রিমান্ডে ছিলাম আমি জেল ভাই আমি রিমান্ডে বেরোন ভাই বেরোন ঘটনা করলে আচ্ছা আপনার সাথে 28 সাল আন্দোলন করছি আমি তো বলছি জেল কাটছি আপনার সাথে রিমান্ডে ছিলাম আমার সেখানে কাজ করলাম এই সে একজন ত্যাগী নেতা আমরা অস্বীকার করছি না আমি স্থায়ী কমিটির মেম্বার আর একজন বলেন আমি আবার আমি শেষ করে শোনেন ভাই সে একজন ত্যাগী নেতা আমরা অস্বীকার করি না তার যে আসন থেকে সে ইলেকশন করতে চায় এই আসনে 2 জন প্রার্থী রয়েছে যে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি তাকে আমরা অন্য আসন থেকে ঘোষণা করব তার যে এলাকা তার নিজ এলাকা থেকে তার নিজ এলাকা ন্যাশনাল ইলেকশন তার নিজ এলাকা থেকে আমরা তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করব আপনাদেরকে আমরা এই যে অন্যায় হচ্ছে আমার আসন থেকে তুমি আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো গাজীপুর 2 আসনে কি বলতে চাও বলো আমাকে ষড়যন্ত্র করে হ্যাঁ বলো আজকে আমি বলবো একটা গোষ্ঠী ভাই গণ অধিকার বিষয়ে আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না ন্যাশনাল ফিগার জাতীয় ফিগার সবাই চিনে এক নামে নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি এই গণ অধিকার পরিষদকে বানাইছি তোমার আসন থেকে ঘোষণা করা হবে আমার আসন আমার এনআইডি কার্ড দেখুক এনআইডি কার্ড দেখুক জাং সাংবাদিক সারা দেশের মানুষ কাজ করবে আমি বলি এই রাশেদ খান সামনে আমার ভাই সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের শিকার তোমাকে তোমার আসন থেকে ঘোষণা করা হবে আমার আসন থেকে আপনারা কোন স্বার্থে তুমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি তো নিজেকে মিডিয়ার সামনে পাগল হিসেবে তুলে ধরছো ভাই 6 বছর আমি জীবন হিসেবে তুলে ধরছি 6 বছর আমি কত ত্যাগ করছি কেউ করে আমি ভাই কি জেল কাটি নাই 11টা মামলা ও সেই অসুস্থ আছে আমরা তাকে 11টা মামলা কেন মাহমুদের এগেইনস্টে হবে 11টা মামলা কি অন্য মানে তার কথা শেষ হচ্ছে না 11টা মামলা চলে আমার আমি কথা বলে এই গণ অধিকার পরিষদ করে আমি কথা বলে আসি বাট হোয়াই এটা খুব খারাপ হচ্ছে আমি কেন এটা সারা দেশের মানুষ এই লাইনে দেখে কেন এই কাজ করলেন খারাপ করতেছো তোমার রাজনীতি মনে করো একদিনই শেষ ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছি তোমার রাজনীতি শেষ ওরে ভাই আন্দোলন করলাম একটু সাইলেন্ট সংগ্রাম করলাম আপনি আপনার মন গড়া কথা বলেন আসলে তো ঘোষণা করা হয়নি সে কি পাগলামি করতেছে শহীদুল্লাহ ভালো পাগলামি করে মাহফুজ শুনে 2 জন কেন্দ্রীয় নেতা আর একজন তো 2 জনের কেন্দ্র আমি কোন পজিশনে জানিস না এবার কটা মামলা 11টা মামলা আচ্ছা এই রাজনৈতিক দল কইরা আমি কথা বলে দিই আসেন আমার কথা নেবেন না আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ত্যাগী নেতা সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে এই জন্য আমরা তার আসনটি এখন যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি না আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করব সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন আমার বক্তব্য নিয়েছেন না আমি বক্তব্য দেই নাই আমি পাগল আচ্ছা আমি বলছি যে পাগলামি করো না শুনেন আমি বলছি যে পাগলামি করো না আমি বলছি যে পাগলামি করো না এটা স্বাভাবিক একটা ব্যাপার না স্বাভাবিকভাবে সেই হিসেবে বলছি যে সে পাগলামি করতেছে আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক আসলে একটা বলার ভাষা নাই বলেন সে পাগল আসলে কি সে পাগল আমি বলেছি পাগলামি আর পাগল তো একটা পাগল এক না সে আপনি তো দেখলেন ওই আসন থেকে আমরা আরেকজন আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন সেই এখন আজকে সঠিক করবে এগুলো মানুষ দেখতে চায় শোনেন এগুলো মানুষ দেখতে চায় দর্শক বাড়ায় আমরা বুঝি
কিন্তু এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এইগুলো আসলে প্রকাশ করলে মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি এই সংবাদ শেষ হয়েছে, আপনারা কাইন্ডলি জার্নালিজম ইজ এ কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my young field and I am the student of I am the student। আমাকে বহিষ্কার করবেন, আমি রাজনীতি করব না, রাজনীতির বাংলাদেশের না বুঝলে আজকে এই পাগলামি আজকে আমাকে আমি একটু তুমি এই শহীদুলের প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাকে এই সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না শহীদুল তো মামলা করা চুপ কর মামলা করা সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আজকে ভাই আমার হয়ে গেছে ভাই আজকে আমি পাগল না, আমি পাগল কিনা শুনেন, আমি পাগল কিনা আই এম নট ম্যাড রাইট নাও এট অল, আমি পাগল না, কিন্তু আমাকে আমার সংসদীয় আসন 2 আমার এনআইডি কার্ড আছে, আমি ওইখানকার ঠিক আছে ভাই ভাই আপনারা মাফ করেন আপনারা এরকম করলে কেমনে হয়? মাফ চাচ্ছি দেন প্লিজ প্লিজ শেষ করেন বলছি যে সে একটু মানসিকভাবে অসুস্থ।